আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখব HTML এর যে কি হেডিং, HTML হেডিং এবং HTML এর প্যারাগ্রাফ, বিআর এবং প্রি ট্যাগ সম্পর্কে। অর্থাৎ এই যে HTML এর হেডিং ট্যাগ হচ্ছে ৬ টা। এগুলা দেখব। আর পি ট্যাগ, বিআর ট্যাগ এবং প্রি ট্যাগ এই ৩ টা ট্যাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাই আমাদের আগের কোড করা ফাইলে। আমি এই ফাইলটা আমার বেস করে ওপেন করতেছি। তো আপনারা যারা আগের ভিডিওগুলো ফলো করছেন তারা অবশ্যই বেস করে কিভাবে ফাইল ওপেন করতে হয় আশা করি তা পারবেন। তো আমি ওপেন করে নিতেছি ফাইলটা। এই যে আমরা গত দিন বা গত পর্বে আমরা এইগুলা প্র্যাকটিস করেছিলাম। তো আজকে আমরা শিখব হেডিং ট্যাগ। তাই আমি এখানে হেডিং ট্যাগ হচ্ছে ৬টা। এই যে কমেন্টটা আমি একটু করে নেই। HTML এর যে কমেন্ট আছে, তো এই যে এটা দেওয়ার পর আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, তারপর 2টা মাইনাস দিবেন, কমেন্ট হয়ে যাবে। তো আমি এখানে কমেন্ট করতেছি যে আই এম লার্নিং লার্নিং HTML হেডিং HTML হেডিং হেডিং প্যারাগ্রাফ বিআর, তারপর হচ্ছে প্রি ট্যাগস। ওকে, তারপর হেডিং ট্যাগ হচ্ছে 6টা। তো আমি এখন এখানে ফার্স্ট হেডিং দেই। তো হেডিং লেখার জন্য যে HTML ট্যাগ লেখার জন্য প্রথমে আপনাকে কি দিতে হবে? একটা লেফট অ্যাঙ্গেল, তারপর হেডিং এর এইচ, আর সব থেকে বড় হেডিং হচ্ছে H1। তো আমি যদি এটা দেই H1, তারপর কি দিবেন? রাইট অ্যাঙ্গেল দিবেন। এই যে এটা অটো ক্লোজ হয়েছে, তো আমি এখানে কি লিখবো? দিস ইজ মাই ফার্স্ট হেডিং ট্যাগ। তো আমি এটা এখন কি করব? আমার মাউসের রাইট বাটনে ক্লিক করে লাইভ সার্ভারে ওপেন করব। এই যে লাইভ সার্ভারে ওপেন হয়ে গেছে। আর এখানে আমার হেডিং 1 আসছে, যেখানে লেখা যেখানে আমি লিখেছি দিস ইজ মাই ফার্স্ট হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগের জায়গায় আমি এখানে একটা H1 দিয়ে দেই বোঝার সুবিধার্থে, H1। তারপর হেডিং ট্যাগ তো বলছি 6টা। তারপর এটা কি আছে? H2। আপনি H2 দিবেন। এখানে কি দিবেন? দিস ইজ মাই সেকেন্ড সেকেন্ড হেডিং ট্যাগ। এখানে একটু বোঝার সুবিধার্থে আবার কি দিয়ে দিবেন? H2 দিয়ে দিবেন। এখন দেখবেন এটা একটু ছোট হয়েছে, অর্থাৎ সব থেকে বড় হচ্ছে H1 ট্যাগ। এখন আমি ক্রমান্বয়ে এই ট্যাগগুলা ছোট হয়ে আসবে। অর্থাৎ আমি যদি এটা কপি করি, এটা কপি করে কপি কন্ট্রোল সি, তারপর যদি আমি আবার কন্ট্রোল বি, তারপর আবার কন্ট্রোল বি, তারপর আবার কন্ট্রোল বি দেই, অর্থাৎ আমি আমার হেডিং হচ্ছে তো 6টা। এই যে তারপর কি হেডিং 3। ওকে, তারপর হচ্ছে হেডিং হেডিং 4, তারপর হচ্ছে হেডিং 5, তারপর হচ্ছে হেডিং 6। একটা কন্ট্রোল বি দেই, সর্বশেষ হচ্ছে হেডিং 6। তো এইগুলো একটু চেঞ্জ করে নেবেন। এইটা হচ্ছে H3, এইটা হচ্ছে H4, এইটা হচ্ছে H5, এইটা হচ্ছে H6। তো আউটপুট দেখি আমরা কেমন আসছে। এই যে দেখেন, প্রথমটা হচ্ছে সব থেকে বড়, তারপর ক্রমান্বয়ে এগুলা কি হয়ে আসছে? ছোট হয়ে আসছে। তো হেডিং ট্যাগ একটা ওয়েবসাইটে, এই যে দেখেন এখানে নোটে স্পষ্ট আছে যে H1 মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজড ইন ওয়ান টাইমস। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে H1টা একবারই ইউজ করতে পারবেন বা একাধিকবার ইউজ করতে পারবেন, কিন্তু আপনার এসইওর জন্য এটা কার্যকর হবে না। তাই আপনি যদি আপনার ওয়েবসাইটকে একটা ভালো বা সুন্দর এসইওতে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে একটা ওয়েবসাইটে H1 একবার ইউজ করতে হবে। এটা হচ্ছে রুলস বা নিয়ম। তারপর হয়তো H2 ইউজ করবেন আপনি বিভিন্ন সেকশনে। এই যে সাব হেডিং, এ, যদি আপনি কোনো ওয়েবসাইটে সাব হেডিং ইউজ করতে চান, তাহলে আপনি H3, H4, H5 এবং H6 ইউজ করতে পারেন। ওকে, তো H1টা আপনি একটা ওয়েবসাইটে একবার ইউজ করবেন, তারপর আপনি টাইটেলের জন্য H2 ইউজ করতে পারেন। তবে সাবটাইটেলের জন্য বা সাব হেডিং এর জন্য অবশ্যই H2, H4, H5, H6 ইউজ করতে পারেন।
তো গুরুত্বের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে H1 এবং লেস্ট ইম্পর্টেন্ট হচ্ছে H6। তো আশা করি যে 6টা হেডিং ট্যাগ আছে HTML এ, এই 6টা হেডিং ট্যাগ বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব HTML এর প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ, বিআর এবং টি। এই যে প্যারাগ্রাফের পি, ওকে, নিয়ে কি হয়েছে পি ট্যাগ। তো আমরা যদি বেস করে গিয়ে আমরা লিখি, এখন আমি লিখবো এখন একটা কমেন্ট করি, ওকে, যে আমি যা যা শিখছি তা কমেন্ট করতেছি। কমেন্ট আপনারা করবেন এইভাবে, তারপর দুইটা মাইনাস দিবেন, কমেন্ট হয়ে যাবে। দিস দিস ইজ ওকে, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, ওকে। তারপর যদি আমি প্যারাগ্রাফের পি, ওকে, পি, তারপর ক্লোজ, আই এম প্যারাগ্রাফ ট্যাগ। তারপর আউটপুটে গিয়ে দেখবেন এটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ, আই এম প্যারাগ্রাফ ট্যাগ। আশা করি এটা দেখা যাইতেছে, ওকে। আমি একটু জুম করছি, এই দেখেন আই এম প্যারাগ্রাফ ট্যাগ, ওকে। তারপর যদি তারপর কি, যদি আমরা নোটে খেয়াল করি, তারপর কি বলছি, আমি শিখবো বিআর এবং প্রি ট্যাগ, ওকে। বিআর, আমি এটা একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে। এখন আমি শিখবো কি, যে এটা আমি এখানে লিখি যে কি ট্যাগ শিখবো এখন আমি, বিআর, ওকে। বিআর ট্যাগটা কি, বিআর, বিআর মানে হচ্ছে লাইন ব্রেককে সংক্ষেপে বিআর দ্বারা প্রকাশ করা হয়। তো আমি এখানে এখন একটা টেক্সট না, আমি এখানে পির ভিতরে অনেকগুলো টেক্সট দিব। তার জন্য আপনি দিবেন লরেম লিখে ইন্টার যদি প্রেস করেন তাহলে অনেকগুলো টেক্সট চলে আসবে। তো এখানে ওয়ার্ড র্যাপ, তো এখানে ওয়ার্ড র্যাপটা মানে ওয়ার্ডগুলা লেফট থেকে রাইটে চলে গেছে। তো আপনাকে এইখান থেকে কি করতে হবে, ওয়ার্ড র্যাপটা ঠিক করে দিতে হবে। এখানে কোন জায়গায় এটা আছে, ওয়ার্ড র্যাপটা আপনি কি করে দিবেন, ওয়ার্ড র্যাপ এখানে কোন জায়গায় আছে এটা, এই যে ওয়ার্ড র্যাপে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন। আর এদিকে যাবে না, অর্থাৎ রাইটের দিকে টেক্সট চলে যাবে না, আপনি স্ক্রিন সম্পূর্ণটা দেখতে পারবেন, ওকে। এই যে, তো আমার কিছু লরেম নিয়ে আমি আবার লরেম নিয়ে ইন্টারপ্রেস করছি। এখন আমার অনেকগুলা টেক্সট হয়েছে, এই যে দেখেন অনেকগুলা টেক্সট হয়েছে, ওকে। তো আমি চাইতেছি যে ডুকি মাছ বা যাই একটা ইংলিশ আছে ডুকি মাছ, এইটা আমি চাইতেছি যে এই লাইনের পর আর কোনো লেখা না আসুক, অর্থাৎ আমি চাচ্ছি এই লাইনের পর একটা লাইন ব্রেক দরকার আমার। এই টেক্সটটাকে আমি নিচে নিতে চাইতেছি এখান থেকে। তো আমি কি করব, এখানে গিয়ে আমি কি ইউজ করব, বিআর ট্যাগ। এই যে আমি চাইতেছিলাম যে এখানে আমার একটা লাইন ব্রেক দরকার, তো আমি কি ইউজ করব, বিআর ট্যাগ ইউজ করব। আর বিআর ট্যাগ হচ্ছে সেলফ ক্লোজিং, অর্থাৎ তার ওপেনিং আছে কিন্তু শেষ নেই। সে কি করে, নিজে নিজেই ক্লোজ হয়। অর্থাৎ ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেলফ ক্লোজিং আর একটা হচ্ছে যার ক্লোজিং আছে। তো এই বিআর ট্যাগটা আপনি এইভাবে দিতে পারেন, বা আপনি চাইলে এখানে এইভাবে দিতে পারেন, দুইটাই রাইট, ওকে। তো এখন দেখেন আউটপুট, এই যে এখান থেকে লাইন কি হয়েছে, একটা ব্রেক হয়েছে, অর্থাৎ নিচে চলে গেছে, এখানে আর কোনো লেখা আসে নাই। তো আশা করি ব্রেক ট্যাগটা বুঝতে পারছেন। ব্রেক ট্যাগ আপনি বিআর ক্লোজিং দিতে পারেন, এভাবে দিতে পারেন, আবার শুধু বিআর দিলেও হবে, দুইভাবেই লেখা যায়, ওকে। বিআর ট্যাগ আশা করি বুঝতে পারছেন। তো পি ট্যাগের কাজ কি, তো এখন আমরা কি শিখবো, পি ট্যাগ একটা, আমি কমেন্টটা কপি করে এখানে পেস্ট করি, ওকে। এখানে পেস্ট করি। এখন আমরা কি শিখবো, বিআর ট্যাগ না, এখন আমরা কি শিখবো, প্রি ট্যাগ, প্রি ট্যাগ, ওকে। দিস ইজ প্রি ট্যাগ। তো প্রি ট্যাগের ভিতর আমি প্রথমে কি লিখবো, প্রি 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 মানে কি, প্রি অর্থাৎ হচ্ছে প্রি ডিফাইন্ড ট্যাগ। এই যে এখানে প্রি ফর প্রি ডিফাইন্ড, ওকে, মানে পূর্বে আমি ডিফাইন করে দিছি লেখাটা বা টেক্সটটা কিভাবে থাকবে। সাপোজ আমি এখানে লিখতেছি যে আচ্ছা, আমি প্রথমেই আমি কি করি, যে একটা প্যারাগ্রাফ ট্যাগে লিখি, প্রথমে প্যারাগ্রাফ ট্যাগে লিখি যে আমি এখানে লিখতেছি, যে প্রথমে লিখতেছি স্কিল স্কিল
তারপর লিখতেছি হাট, তারপর লিখতেছি বাংলাদেশ। ওকে, আমি লিখছি স্কিল লিখছি এক লাইনে, তারপর হাট লিখছি এক লাইনে, বাংলাদেশ লিখছি আরেক লাইনে। তো আমি আউটপুটে দেখি কি আসে। এই যে দেখেন, স্কিল হাট বাংলাদেশ, এটা কিন্তু আমি লিখছি 3 লাইনে, কিন্তু এটা আসছে এক লাইনে। কিন্তু আমি চাইতেছি আমি যে এখানে কোডে যেরকম লিখছি 3 লাইনে, এটা স্ক্রিনে দেখা 3 লাইনে। তখন আপনি কি করবেন, এপিটা আবার কপি করেন, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি দেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বি দেন, সরি, কন্ট্রোল কন্ট্রোল সি, কন্ট্রোল সি, তারপর কি দিবেন, কন্ট্রোল বি। এখন এটা পি না দিয়ে কি দিবেন, এখন পি, পি আর ই, পি ট্যাগের ভিতর দিবেন। এখন দেখেন পি ট্যাগ আর পি ট্যাগের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি যখন প্যারাগ্রাফের ভিতরে দিছি তখন কি স্কিল হাট বাংলাদেশটা এক লাইনে আসছে, কিন্তু আমি কোডে লিখছিলাম 3 লাইনে। আর এখানে আমি যে প্রি ট্যাগের ভিতরে লেখার ফলে এই যে 3টা লাইনই হয়েছে। অর্থাৎ আমি কোডের যেভাবে লিখছি, আমি যদি সেম একই আউটপুট পেতে চাই তাহলে আমি কোন ট্যাগ ইউজ করব, প্রি ট্যাগ ইউজ করব। ওকে, আশা করি এই যে হেডিং 6টা হেডিং টেক্সট এবং প্রি ট্যাগ, বিআর ট্যাগ এবং প্রি ট্যাগ বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।